আরে নোমান, তুই যেই শিক্ষকের মর্যাদা দিলি, তোর জন্য কি দোয়া করবো রে নোমান। যা, আমি আজকে থেকে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোকে যেন জামানার শ্রেষ্ঠ ইমাম বানায় দেয়। সুবহানাল্লাহ। নোমান ইবনে সাবেত, যার বর্তমান নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ছাত্র শিক্ষকের কাছ থেকে শিখবে, শিক্ষক ছাত্রের কাছ থেকে শিখবে। এমন কিছু কিছু যুগে যুগে কিছু ছাত্র ছিল যারা আজও পর্যন্ত শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করার কারণে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? আবার এমন কিছু ছাত্র ছিল যারা শিক্ষকদের সঙ্গে, শিক্ষকদের মর্যাদা উঁচু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের নামটাকে উঁচু স্থানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছোট্ট অবস্থায়, যখন শিশু অবস্থায় মাদ্রাসায় পড়াশোনা করত, মাদ্রাসায় যাওয়া আসা করত, নাম ছিল নোমান ইবনে সাবেত। মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় আসতে হতো, কিন্তু মরুভূমির রাস্তাগুলো ছিল বালু উত্তপ্ত, গরম। মুসলমান ভাইরা রে আমার, মরুভূমির রাস্তা গরম উত্তপ্ত, বালিগুলো উপর দিয়ে হেঁটে আসার সময় স্বাভাবিকভাবে হেঁটে আসা যায় না। কথা বলেন ঠিক কিনা? উত্তপ্ত গরমের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওই যে গরম উত্তপ্ত বালি, ওই বালির মধ্যে পাড়ায়া পাড়ায়া বালি ভেদ করে, মরুভূমির রাস্তা ভেদ করে মাদ্রাসায় পড়ার জন্য আসতো। শিক্ষক নজর করে দেখলেন ছোট বাচ্চা নোমান ইবনে সাবেত এত কষ্ট করে মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে মাদ্রাসার শিক্ষা অর্জনের জন্য চলে আসছে। নজর করে দেখে নোমান ইবনে সাবেতের পায়ের মধ্যে কোনো জুতা নাই। দেখে বললেন, নোমান রে, এত উত্তপ্ত বালির মধ্যে গরম বালি পার হয়ে তুমি মসজিদে মাদ্রাসায় এসেছো কোরআন শিক্ষা করার জন্য। নোমানের তোর বাড়িতে কি কোনো জুতা নাই? ছাত্র শিক্ষকের কাছে জবাব দেয়, হুজুর, অর্থনৈতিক দুর্বলতার কারণে আমার পরিবারে এমন কোনো জুতা নাই যেই জুতা পরে আমি মাদ্রাসায় আসতে পারি। নোমান বিন সাবেত এর শিক্ষক ডেকে বলে, বাবারে, ক্লাস যখন কমপ্লিট হয়ে যাবে তুই আমার কামরায় দেখা করবি। ক্লাস কমপ্লিট হয়ে গেল। নোমান ইবনে সাবেত শিক্ষকের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক তার চৌকির নিচ থেকে, খাটের নিচ থেকে একজোড়া পুরাতন কাপড়ের জুতা বের করে বলল, নোমান রে, এই যে কাপড়ের জুতাটা তোকে দিলাম, আমার অর্থনৈতিক সচ্ছলতা নাই, আমিও বড় গরিব মানুষ, তারপরেও যদি টাকা থাকতো তোকে নতুন জুতা কিনে দিতাম। টাকা নাই, সামান্য পরিমাণ অর্থ দিয়ে, বেতন দিয়ে চলতে হয়। আমার পুরাতন এক জোড়া জুতা আছে, এই জুতাটা কালকে থেকে তুই পরে আসবি। আল্লাহর বান্দা নোমান ইবনে সাবেত শিক্ষকের জুতা নিয়ে বাড়িতে চলে গেছে। আগামী দিন স্কুলে মাদ্রাসায় আসার সময় জুতাগুলো পরে আসবে। কিন্তু রাত্রেবেলা চিন্তা হলো, শিক্ষক মহোদয় যেই জুতা পড়েছেন ওই জুতা আমি ছাত্র হয়ে কিভাবে পায়ে দেই, কিভাবে পায়ে দেই। নোমান ইবনে সাবেত যন্ত্রণা, ব্রেনের মধ্যে কেমন যেন একটা টেনশন, পেরেশানি শুরু হয়ে গেল। না না, শিক্ষকের জুতা আমি পায়ে দিব না। সারা রাত্রবেলা ছোট সন্তান নোমান এই যে শিক্ষকের কাপড়ের জুতাটার সেলাইগুলো খুলে 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 মাথার টুপি বানাইয়া সকালবেলা মাদ্রাসায় রওনা দিয়েছে। ওস্তাদের জুতা খুলে টুপি বানাইয়া মাদ্রাসায় হাজির। আর জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষক দেখে আজকেও নোমান মাদ্রাসায় প্রবেশ করতেছে, কিন্তু পায়ে কোনো জুতা নাই। রাগ হয়ে গেল। প্রথম দিন কথা বলেছিল সুন্দরভাবে, নোমান কালকে আমার জুতাটা পরে আসবে, আজকে রাগান্বিত হয়ে গেল। ডাক দিয়া বলে, নোমান ইবনে সাবেত, তুমি পড়ার শেষে আমার কামরায় দেখা করবা।
নোমান ইবনে সাবেত পড়া শেষ করলেন, কামরায় দেখা করতে যখন চলে গেলেন, শিক্ষক রাগান্বিত হয়ে একটা ব্যাট বের করেছেন। নোমান ইবনে সাবেতের গায়ে উপরে চোপড়ে আঘাত আরম্ভ করলাম। শিক্ষকের মায়ের কারণে নোমান গায়ের রক্ত জায়গায় জায়গায় ফিনকি দিয়ে কাপড়ের মধ্যে লেগে গেল। নোমান ইবনে সাবেত শিক্ষক নজর করে দেখে নোমানের জবানে কোনো কথা নাই। কিছুক্ষণ পরে শিক্ষক জিজ্ঞাসা করে, নোমান রে, আমি তোকে এত মারধর করতেছি, তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, নোমান রে, তোর কাছ থেকে কোনো জবাব পাচ্ছি না, কেন তুই কোনো জবাব দেও না? নোমান বলে, হুজুর, আপনি আমার পায়ের দিকে নজর করে দেখলেন, একটা বার কি আমার মাথার দিকে নজর করবেন না? সুবহানাল্লাহ। শিক্ষক তাকায় দেখে নোমানকে যে জুতা দিয়েছিলাম, নোমান জুতা পায়ে দেয় নাই, পায়ে দেয় নাই। সারা রাত্র ওই জুতার কাপড় খুলে 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 মাথার টুপি বানাইছে। নোমানকে ডেকে বলে, বাবারে, যখন তোর গায়ে আমি আঘাত করলাম, যখন তোকে আমি মারলাম, তুই যদি বলতি, হুজুর, আপনার জুতা পায়ে দেই নাই, আপনার জুতার কাপড়গুলো খুলে খুলে মাথার টুপি বানাইছি, আমি শিক্ষক তোর গায়ে হাত দিতাম না। নোমান বলে, হুজুর, আমি একদিন স্বপ্নে দেখলাম কোরআনওয়ালারা, কোরআন শিখতে যারা আসবে, এরা যদি উস্তাদের গায়ে, উস্তাদ যদি এদের গায়ে আঘাত করে, আর উস্তাদের আঘাত যদি কোনো ছাত্র পায়, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওই জায়গাগুলোর জন্য হারাম করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নোমান, তুই যেই শিক্ষকের মর্যাদা দিলি, তোর জন্য কি দোয়া করবো রে নোমান? যা, আমি আজকে থেকে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোকে যেন জামানার শ্রেষ্ঠ ইমাম বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আজকে সেই নোমান, আজকে সেই নোমানের নাম হয়ে গেল, আজকে সেই নোমানের নাম হয়ে গেল ইমাম মে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। কোন নোমানের নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, সমস্ত ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম। আল্লাহ তাআলা যেহেতু অর্ডার করেছেন, ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম নিযুক্ত করেছেন, আমার ভাইরা, শিক্ষকের দোয়ার কারণে আজকে নোমান জামানার শ্রেষ্ঠ ইমাম হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এখন